সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে এখন তোমার একটু গরম জল দিয়ে চিয়া সিডটাকে খাবো। আর এই চিয়া সিডটা না কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে তোমার কিছু ড্রাই ফ্রুটসও ভিজিয়ে রেখেছিলাম। ওই ড্রাই ফ্রুটসটা খেয়ে হাঁটতে বেরিয়েছিলাম, আর মেথির জলের সঙ্গেই ওই গরম জলটা মিশিয়ে আজকে খাচ্ছি। এবারে গেটের সামনেটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব, করে তারপরে তোমার বাসি জামা কাপড়টা ছেড়ে তারপরে ঠাকুরের স্থানটা পরিষ্কার করে মুছে গোপালকে সেবা দিয়ে তারপরে রান্নাঘরে যাব, গিয়ে একটুখানি চা বসাবো। তুই সবসময় এরকম করিস? হ্যাঁ, তুই কি লাগিয়েছিস? আসল কথা কি হয়েছে, সকালবেলা গরম জলটা খেয়ে আমি ঝাঁট ফাঁট দিয়ে বাথরুমে গেছি, আর সেই সময় তনুও বাথরুমে যাবে বলে ঠিক করছে। এবার আমি বলছি তুই এতক্ষণ বসেছিলিস কেন? যখন আমি ঢুকবো তখনই তোকে ঢুকতে হবে, এই নিয়ে ও বলছে তাহলে তুমি আগে যাওনি কেন? আমি তো হেঁটে এসেছি, সেই জন্য আমার লেট হয়েছে, তুই তো বাড়িতে বসেছিলিস। বলছে আমার তো গরম জল খাওয়ার পরে বাথরুমে যেতে ইচ্ছা করলো, এই নিয়ে আর কি ওর সঙ্গে একটুখানি হচ্ছিল। কালকে মাছ নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আজকে একটুখানি ঝোল করব। এই গরমকালে না বেশ মাছের ঝোল খেতে পাতলা করে বেশ ভালো লাগে। আর সবজি দিয়েই করব, আজকে আর কাঁচকলাটা দেবো না, আজকে খালি আলু দেবো, পটল দেবো, একটু বেগুন দেবো। ক্যাপসিকামটা কালকে অর্ধেক রেখে দিয়েছিলাম, দেখি ক্যাপসিকামটা মুখের কাছে না করলে না কিরকম একটা হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে ঝোলেতে ক্যাপসিকামও দেবো। ঝোলে ক্যাপসিকাম দিলে বেশ ভালো খেতে হয়, জানো তো। শসাটাকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছি, একবারে ধুয়ে নিচ্ছি, ওকে পিস পিস করে রেডি করে তোমার টিফিনে দিয়ে দেবো। ফল কিছু নেই, ওই জন্য এখন কদিন শসাই দিচ্ছি ফলের মধ্যে। আর এই সিম্পল ঝোল খেলে না মানে গ্রীষ্মকালের সময় খুব ভালো, জানো তো, শরীরের জন্য। আর তোমার জন্য রুটি হবে, আর তার সাথে তোমার আলু ভাজা করে দেবো আজকে টিফিনে। তবে আলু ভাজাটা আজকে একটু অন্যরকম করে করবো, একদম ছোট ছোট করে আলুগুলোকে কেটে তোমার একটু ভাপিয়ে নেবো, নিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে কড়াতে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তারপরে তোমার একটুখানি মশলা ছড়িয়ে দেবো, যে ভাজা মশলাটা আছে, আর গোলমরিচের গুঁড়ো, একটু নুন, এরকম ভাবে দিয়ে করলে না আলু ভাজাটা খুব সুন্দর খেতে হয়, জানো তো, খুব সুন্দর একটা গন্ধও ছাড়ে, বেশ ভালো লাগে। তো এই দিয়ে আজকে তনুকে রুটি দেবো। আর এখানে একটু স্যালাডের মতো জোগাড় করে নিলাম, গাজর, পেঁয়াজ, শসা, একটু লেবু কেটে দিলাম, লেবুটা আর কি ঝোল দিয়ে খাবে বলে। আর কালকে আসার সময় তোমার মাছ নিয়ে এসে রেখেছি, আর ওই মাছটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটাকে ভেজে নিয়ে ঝোলকে ভেজে নিয়ে, তো আগের দিন বললাম তোমাদের কি মশলা দিয়ে আমি ঝোলেতে একটু আদা, জিরে, একটু মৌরি, হ্যাঁ একটু ধনে, এসব দিয়ে ঝোলটা করি, তো আর একটু গোলমরিচও দিই, জানো তো, মানে স্বাদটা যাতে ভালো হয় সেই জন্য, বেশ ভালো খেতে হয়। আর এই দেখো আমার এখানে আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। দেখো না, এই কড়াটাতে আলু ভাজলে কি বলতো, বড্ড জড়িয়ে যায়, জানো তো, খুব বিচ্ছিরি, কড়াটা একদম খারাপ হয়ে গেছে। আর ইন্ডাকশনের কড়া বলতেই একটাই আছে, ইন্ডাকশনে করিনি, তোমার গ্যাসেতেই বসিয়েছি, তারপরেও কি রান্নাটা জড়িয়ে গেছে। আসল কথা আমি না একটু অল্প তেল দিয়ে ভাজি, আমি অনেকটা তেল দিয়ে মচমচে করে ভাজা করে খাওয়ার ব্যাপারটাতে পক্ষপাতিত্ব নেই, জানো তো, এতে বরঞ্চ কি বলতো শরীরের ক্ষতি হয়। আমি অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে রান্না করার চেষ্টা করি, আমার বেশি তেল লাগে না, আমার যেটুকু লাগে আমি তোমাদেরকে সেটুকুই বলি। যে আমি বলবো আমার 2 কিলো তেল লাগে, বলবো মাছ গেলে আমার 4 কিলো তেল লাগে, এরকম বলি না। আর এই এখন মুড়ি চানাচুর, তার সঙ্গে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এটাই আজকে আমার সকালের টিফিন। তনু চলে গেল অফিস, আর আমি মুড়িটা খেয়ে নিলাম। এখন 10টা 15 বাজে, ঘড়ির কাটা। এই ঘরে বিছানাটা গোছানো হলো, আর ও তো যেমন ভাত রেখে দিয়ে যায়, ভাতটাকে ভাতের ভেতরে ঢাললাম, ঝোলটাকে ঢেলে রাখলাম, রেখে দিয়ে আর এই ঘরে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এবারে মাথায় না আমি তো ড্রাই এটা মাখি, ওই বলো না, দাঁড়াও আমি ফোনে কথা বলছি না, একটা খবর শুনছি, একটুখানি বন্ধ রাখলে চলবে, কথা বললে বন্ধ রাখলে বলবে হ্যালো কি হলো কি হলো করতে থাকে, তার থেকে আমি তো খবর শুনছি, অসুবিধা নেই। তো আমি ওই যেটা মাখি মাথায় কেয়াসেটের, ওইটা আগে তো আমি এইটা মাখতাম, ঠিক আছে, এইটাতে খুব একটা ভালো কাজ হতো না, ওইটাতেই আমার খুব ভালো কাজ হয় গুলে মাখলে। আর এটা তো লিকুইড বেস, এই জন্য এইটা তো আছে, এইটা ডেট দেখছি 26, মানে এই আগস্ট মাসের 26 তারিখে এই ডেটটা হয়ে যাবে। তো ভাবছি এটাকে আমি এখন মেখে মেখে শেষ করে ফেলবো, নাহলে অনেকগুলো টাকা দাম নিয়েছে, মানে ওইটার দাম কম এটার দাম বেশি, ঠিক আছে। ওই জন্য এখন আমি এইটাকে মাখবো মাথায় মেখে, আর খানিকক্ষণ রেখে দেবো, কারণ 2টো ঘরে বিছানা গোছানো হয়েছে, বাকি কাজ এখনো কিছু হয়নি, বাকি কাজগুলো করতে হবে। তো এটা মেখে নিলে তবে অনেকক্ষণ ধরে শুকনো হয়ে যাবে, তো শুকনো হয়ে গেলে তখন আমি শ্যাম্পু করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করে নিতে পারবো। তো চলো এটাকে আমি এখন মেখে ফেলি, ঠিক আছে। এটাও কাজ হয়, কিন্তু এটাতে না মানে
ওইটার মতো অত ভালো কাজ হয় না। ওইটা দিয়ে যেমন সব ছোট ছোট কুচু কুচু চুলগুলো যদি তোমার সাদা হয়ে যায়, আমার তো সব চুল সাদা হয়ে যায় না, আমার এরকম গোড়ায় যে এরকম ছোট ছোট চুলগুলো আছে না, এইগুলো সাদা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমার দোষেই হয়েছে। আর খানিকটা তো এখন বয়সজনিত কারণে, পেটের জনিত কারণে, সব জনিত কারণেই হচ্ছে। হ্যাঁ, তো এখন এটাকে মাখতেই হবে। মেখে নিই। এটা বেশি দিন না, 3 বার মাখলেই শেষ হয়ে যাবে। আর এখন আমি এটাকেই মাখবো, মেখে মেখে শেষ করে দেবো। এখন তো আমার চুলগুলো হয়নি, মানে পেকে যায়নি, এটা এখন মেখে নিলে ব্যাস, অসুবিধা নেই। সপ্তাহে একবার করে মাখলে শেষ হয়ে যাবে। আগে এটা রাত্রেবেলা মেখে শুয়ে পড়তাম জানো তো, কিন্তু রাত্রেবেলা শুলে কি বলতো, এক তোমার ঠান্ডা লাগে, 2 নম্বরে হচ্ছে তোমার বালিশের মধ্যে না দাগ হয়, যদি একটা কিছু বিছিয়েছো তাহলে কিরকম একটা দাগ হয়ে যায়। ওই জন্য রাত্রেবেলা এখন আর মাখি না আমি। এটা আছে, এই কয়েকদিন মেখে নিয়ে শেষ করে দেবো। তবে আমি শ্যাম্পু করার পর দেখলাম আমার চুলের যে গোড়াগুলো ওগুলো সাদাই হয়ে আছে, কালো হয়নি। তো কি করব, এখন নষ্ট করে তো লাভ নেই, ওই জন্য মেখে শেষ করে দিচ্ছি আর কি। আর এখন আমার কাজ বাকি আছে, এখনো বাসন বাসন মাজা হয়নি, রান্নাঘর পরিষ্কার করা হয়নি। এটা মেখে চুলটাকে গুটিয়ে রেখে দেবো, অন্তত ঘন্টা 2-1 মতো থাকবে। থাকলে তোমার হয়ে যাবে। আর এটাতে না হাতটা খুব একটা কালো হয় না, এটা কেমন স্পট মতো পড়ে, এবার ধুয়ে নিলে সাবান টাবান দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে, তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো। তোমার কথাগুলো আমাকে সত্যিই খুব অনুপ্রাণিত করে জানো তো। পম্পা বোস কমেন্ট করেছিলে, পম্পা বোসও বলেছো যে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো। রিমা চক্রবর্তী কমেন্ট করেছো, কি বলতো, সময় না সবকিছু বদলায় গো। আমরা সবাই চাই একটু ভালো কিছু হোক, সবাই যেন ভালো থাকুক, এটাই কাম্য। এখন বাসন মেজে গ্যাসটাকে কি করবো, একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করব। অন্যদিনকে তো তোমার কিচেন ক্লিনারটা দিয়ে পরিষ্কার করি, আজকে ভাবছি একটু সাবানটা দিয়ে তার চালিটা দিয়ে একটু ঘষে ঘষে বেশ পরিষ্কার করব। সম্পর্কগুলো না ঠিক একই রকম, যত্ন না নিলে ধীরে ধীরে ওর মধ্যে ময়লা জমে যায় জানো তো। আর এক সময় সেটা আগের মতো আর থাকে না। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক, শুরুর দিকে কত ভালোবাসা, কত কথা, কিন্তু সময়ের সাথে সাথে যদি খেয়াল না রাখে না, তাহলে সেই সম্পর্কটা ধীরে ধীরে ফিকে হয়ে যায়। শুধু সংসারে কাজ করলেই হয় না, সম্পর্কগুলোতেও একটু সময় দিতে হয়। ভালোবাসা, কথা বলা, বোঝাপড়া, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না সম্পর্কগুলোকে মানে মধুর রাখে জানো তো। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটা এরকম ভাবে দিয়ে আর কাটার দিয়ে কাটতে হবে, ঠিক আছে? বিভিন্ন রকমের কাটার দিয়েছে, সুন্দর একদম রিং রিং হয়েছে। খসাগুলো দেখো কতগুলো আছে। এই একটা দিয়েছে আর এইটা দিয়েছে। এটার মধ্যে মনে হয় ওই পেঁয়াজ গুলো এর মধ্যে মনে হয় পুষ করে দিয়ে, শশাগুলো পুষ করে দিয়ে, আর এইভাবে কাটতে হয় তাও তো জানি না, ইউটিউব দেখে নিতে হবে জানো। এটাকে হয়তো এইভাবে লাগিয়ে দিতে হবে, দিয়ে কাটতে হবে জানো। এইভাবে এরকম বসে বসে কাটবো যখন, তখন দেখাবো। আমি এইসব কোনদিন ব্যবহার করিনি, ঠিক আছে? গাইয়া তো হবে, এখন তো গাইয়া হবো না কেন বলো না? কোনোদিন এগুলো ব্যবহার করেছি নাকি, জেনেছি নাকি, কি কিছুই তো হয়নি। নাকি এগুলো আমার বিয়ের, আমার বাবার বাড়িতে ব্যবহার করতো, কোন কালে বিয়ে হয়েছে সত্যি। খুব রাগ হয় জানো তো, লাইফটাকে এনজয় করতেই পারলাম না। কি বলবো আর, দুঃখের কথা, কতদিন বা বলবো। ঠিক আছে, এটা এরকম ভেতরে থাক, আর এটা এরকম থাক, ঠিক আছে? এটা এখন করবো না, দুপুরবেলা তুমি কিন্তু সকালবেলা শশাগুলো কেটে দিয়েছিলাম, শশা পেঁয়াজ ওকে দিয়ে দিয়েছি টিফিনে, আর ও খেয়ে গেছে, নিয়ে গেছে। আর আমার জন্য রাখিনি, শশা আছে, শশাগুলো 1 কেজি নিয়ে এসেছি তো, 1 কেজির একটু বেশি,
তোমার না এ করলে না আবার শুকনো হয়ে যাবে। চলো, এই জিনিসটা আমি এসে দেখিয়েছি, মাথায় লেগেছে অনেকক্ষণ হয়ে গেছে। এখন এই ঘর দালানটাকে ঝাঁট দেবো, দিয়ে মুছবো, মুছে পরিষ্কার করব। যেমন আমি এখন তোমার বাসন পরিষ্কার করলাম, এখন ঘর পরিষ্কার করছি, তেমনই সম্পর্কেও না মাঝে মাঝে এভাবেই পরিষ্কার করে নিতে হয়, জানো তো। কি বলতো, এই ধরো একটু বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, একটু ঘেমে গেলাম, একটু পাখাটা চালিয়ে বসলাম, কিংবা একটু টিফিন খাচ্ছি ধরো গরমকালে, হ্যাঁ পাখাটা চালিয়ে রাখলাম। বলবে মহারানী পাখাটাকে চালিয়ে বসে রেখেছে, কারেন্টের বিলটা কে দেবে? হ্যাঁ, গনগন করেছে মাথার উপরে কারেন্টের পাখাটা চলছে, ইলেকট্রিক বিলটা কত আসবে, এরকম করে বলতে, জানো তো ভয়েতে সবসময় থাকতাম। মানে যেই এসে পড়তো পাখাটা তার আগেই বন্ধ করে দিতাম, নাহলেই তো মেনটা ফেলে দিয়ে চলে যাবে। আর মেনটা আমি তখন এতটা ভালো তুলতেও পারতাম না, জানো তো। তো অনেকগুলো দিন অনেক কষ্ট করেছি। তারপরে তোমার ধরো আমার যদি শরীর খারাপ হয়, একটা ওষুধও কিনে দিত না, তার জন্য আমাকে বাপের বাড়ি ছুটতে হতো যে আমাকে যাতে একটু দেখিয়ে ভালো করে। তারপরে যখন ওনার হতো, তখন কিন্তু আমি ঠিক ছুটে গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ বলেও নিয়ে আসতাম, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি বলতো, এই যে দিনগুলো, এই যে সময়গুলো গেছে না, আস্তে আস্তে ধীরে ধীরে তোমার সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, গায়ে যদি হাত তোলা না হতো, যদি আমার নামে ভুলভাল না প্রচার করতো, তাহলে হয়তো আমি ওখানেই টিকে থাকতাম। কিন্তু অবশেষে আমাকে বাধ্য হয়ে বেরিয়ে আসতে হলো। নাহলে আমি অনেক কষ্ট করে এই বিজনেসটাকে দাঁড় করিয়েছিলাম যাতে একটু ভালো থাকা যায়। কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম না, বিজনেসটা করতে গিয়ে দেখলাম আবার প্রেমে পড়ে গেল। কি বলবো। আর এই সব কাজ গুছিয়ে করে নিয়েছি, এটাকে শশাটা কাটবো একটু পরে। আর বাসন বাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। ঘরও পরিষ্কার হয়ে গেল, কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে রাখলাম। আর তনু এসে পড়বে বলে এখানে সেগুলোকে ভাঁজও করে রেখে দিয়েছি। আর এই এখন এই রেডি করে নিয়েছি, এবার চান করতে ঢুকবো, চান টান করবো, করে পুজোটা করবো, করে তারপর তোমার এখন কাজ নেই। তো চলো, ওই বালতি নোংরাগুলো ভাবছি একবার নিচে ফেলে দিয়ে আসি। গরমকাল তো, 2 দিন 3 দিন রেখে দিলে না পোকা হয়ে যায় ভেতরে, আনাজের খোসা থাকে তো, ওই জন্য এখন ফেলে দিয়ে এসে যাবো। ওই একটা হাউস কোট করি, পরে নিচে যাবো। চলো এখন রাখি, আর চান পান করে পুজোটা করি। গোপালদের সকালবেলা খেতে দেওয়া হয়ে গেছে, খালি এখন আবার দুপুরবেলা ভোগটা দিতে হবে, দিলে বাকি ঠাকুরদের স্নান করাবো, খেতে দেবো। পুজো হয়ে গেল, আর আমি খবরটাই এখন কদিন চালিয়ে চালিয়ে শুনছি। আর এই এখন ঝোল দিয়ে ভাত খাই। আর এখনো তোমার 2টো বাজতে বাকি আছে, 1:30টা বাজে। সকালবেলা মুড়ি খেয়েছি তো, কি খিদে পেয়ে গেছে না। আর এই ঠাকুরকে 2টো খেজুর দিয়েছিল, খেজুরটাই খেলাম। এখন খেয়ে দিয়ে এখন একটু ক্যামেরাটা অন করলাম, করে তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপরে এই খেতে বসবো। খেয়ে দিয়ে উঠে তারপরে তোমার এফবিতে ভিডিও বানাবো। এখন এখন আগে খেয়ে নিই, পিঠে মানে ছুঁচোয় ডন মারছে আমার। আজকে কি সুন্দর মেঘলা মেঘলা করে এসেছে, যদি একটু বৃষ্টি বৃষ্টি হবে মনে হয়, বিকালের দিকে হয়তো একটুখানি ঝড় বৃষ্টি হবে, আবার বন্ধ হয়ে যাবে। গরমটা কিন্তু ভালো আছে, তবে পাখা চালালে হয়ে যাচ্ছে। তো চল আবার একটু পাখাটা চালিয়ে বসি, বসে খাই, খেয়ে দে তোমার আবার কিছু কাজ আছে, কাজগুলো করব। ইউটিউবের ভিডিও পোস্ট হয়ে গেছে, 2টোর সময় তোমরা সবাই দেখতে পাবে, কিন্তু এফবিতে এখনো পোস্ট হয়নি। এখন এই ডিম আর একটুখানি আলু, একটা আলুকে কেটে 4টে টুকরো করে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম, সকালে ওটা বার করে রেখেছি এখানে। দুধের প্যাকেটটা সেদিন দিকে নিয়ে এসেছি, খাওয়া হয়নি, পড়েই ছিল, ভুলেই গেছি। আজকে বার করে রাখলাম, বাসনগুলো মনে আজকে সব গোছাতে হবে। আর এখন একটু চা করলাম, এখন শুধু চা খাবো, অন্য চায়ের সঙ্গে বিস্কুট টিস্কুট কিছু খাবো না। চাটা খাবো, বসে বসে একটুখানি হেঁটে দেখবো, খবরটা শুনবো, শুনতে শুনতে তারপরে রুটিটা করে নেবো। ডিমটা সেদ্ধ হয়ে গেলে রুটিটা করে নেবো। এই ডিমের তরকারিটা করবো, একটুখানি ডিমের তরকারি তো, অল্প একটুখানি আদা রসুন পেঁয়াজ টমেটো দেবো, আর একটুখানি স্যালাডের জন্য কাটবো। ঠিক আছে, স্যালাডটা ওইটা দিয়ে কাটবো, দেখে নিয়েছি ইউটিউবে কী করে কাটতে হয়। তো চলো আমি চাটা খেয়ে নিই। ঘুম থেকে উঠে না এতগুলো চানাচুর বসে বসে খবর দেখতে দেখতে খেয়েছি, খেতে না পেটটা ফুলে গেছে, জানো তো, ভাল লাগছে না শরীরটা। এমন চানাচুরটা না খেলেই হতো, ভুল করলাম। প্রাণের চানাচুরটা বড্ড টক, এরপরে আর কোনোদিন প্রাণের চানাচুর কিনবো না। আর এই ডিমের তরকারি বলবো না, মানে আলুটা গলে গিয়ে কেমন একটু কাই মতো হয়ে গেছে, সাথে রুটি হয়েছে। এখানে তোমার দুধটাকে গরম করে রেখেছি, এটা একদম ঠান্ডা করে তবে খাবো। এই কড়াটা চাটুটা মাছ দেবো, আর কিছু বাসন আছে, ব্যাস। আমার রান্না হয়ে গেছে, দরজাটা একটু খুলে রাখি, একটু নুন চিনি জল বানাবো, ব্যাস দিলে খাওয়া দাওয়া হবে। কি চা পাঠাবো এটাতে, একটু ছুরি আছে,
দুটো চাপাতি গরম তো একটু পরে গিয়ে টেবিলে রাখবো। আর তোমাদেরকে দেখাই হ্যাঁ শসাটা পেঁয়াজটা কিভাবে কাটা হয়েছে। এ দেখো, ও বাবা এবার তুলছে না কেন, কি পাতলা পাতলা কেটেছি দেখেছি, একটা জিনিস একদম কাটা হয়েছে। দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম রিং রিং হয়েছে শসাগুলো, দেখো খুব পাতলা পাতলা কেটেছি। জিনিসটা খুব ভালো, খুব পছন্দ হয়েছে। তো চলো কেন আসুক, আসলে খেতে দেবো। আর এই বাসনগুলো মাজবো, মাজলে মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো আজকে এখানে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর এই তো দেখো না হাওয়া চলছে নাকি ঝড় উঠেছে বোঝা যাচ্ছে না, ঝড় ঝড় মতো একটু লাগছে কিন্তু এখনো সেইভাবে ঝড় ওঠেনি, তো হালকা হালকা হাওয়া চলছে, মনে হচ্ছে রাতের দিকে একটু ঝড় বৃষ্টি হবে, মানে ভালোই বেশ হয়, একটু ঠান্ডা ঠান্ডা মতো হবে, একটা হালকা বৃষ্টির ছিটকানি ছিটকানি মতো আসছে গায়ে। তো চলো আজকে